আগামী নির্বাচনে আসছে তিনটি বড় রাজনৈতিক জোট। তার মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী এবং এখন পর্যন্ত চালকের আসনে আছে জামাত ইসলামীর নেতৃত্বাধীন যে জোট বা জামাত চরমনায় যে জোট। সম্ভাবনা এগুলো সব প্রজেক্টেড, কিছুই হয়নি। দর্শক, আগামী নির্বাচন তো হবে, এতে কোনো সন্দেহ নেই। ডিসেম্বরে হতে পারে, সামনের বছর হতে পারে। ইট ডিপেন্ডস অন সংস্কার এবং বিএনপি কতটুকু বাড়াবাড়ি করে বা করে না। বিএনপি বাড়াবাড়ি করলে নির্বাচন অনেক দেরি হবে, এটা আমরা জানি। তখন জরুরি অবস্থা আসবে, কিন্তু নির্বাচন হবে, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে টুডিয়াট্টমূল। সেই নির্বাচনকে ঘিরে তিনটি সম্ভাব্য জোট হতে পারে। বিএনপি নেতৃত্বে মোটামুটি 19টা দল অলরেডি ম্যানেজড হয়েছে। জামাত অলরেডি 11টা দলকে ম্যানেজ করেছে। আর শিক্ষার্থীরাও একটা জোট গঠন করার চেষ্টা করবে। তাদের সাথেও বেশ কিছু ছোট ছোট দল অলরেডি কথা হয়েছে, সম্ভাব্য যে দল তাদের আসছে। তবে শিক্ষার্থী যে দল, এটা একেবারেই ছোট, এজন্য তারা জোট করলেও তারা হয় বিএনপির সাথে যাবে, না হলে জামাতের সাথে যাবে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যেহেতু বড় দলের দিকে ওদের নজর নেই, ইনক্লুসিভ পার্টি ওরা করেনি, ওরা 2-4 জন এমপি হতে চায়, ওটাই ওদের খায়েশ। সেই হিসেবে বিএনপির সাথে যাওয়ার সম্ভাবনা বেশি আমি দেখি। আর শিক্ষার্থীদের দলের এটার কোনো ইম্প্যাক্টও এখন বর্তমানে আমি দেখি না। ইনক্লুসিভ পার্টি হলে হিউজ ইম্প্যাক্ট থাকতো। এখন এই যে বিএনপি নেতৃত্বাধীন 19টি দল, এটার একটু ব্যাখ্যা দিই। আর শিক্ষার্থীদের সাথে অলরেডি 15টা দল মোটামুটি কথা হয়েছে, সেটা কিন্তু কম না। এখন সংখ্যায় কিন্তু জামাতের নেতৃত্বাধীন 11টি দলের হিসাব নিকাশ আছে, সম্ভব। অল আর প্রজেক্টেড, নট ফাইনালাইজড। সেক্ষেত্রে দেখেন, বিএনপি নেতৃত্বে 19টা দল, এই 19টা দল কারা? দেখেন, বিএনপি এমনিতেই নির্বাচনকে ভয় পায়, স্থানীয় সরকার নির্বাচন যারা চায় না, কারণ এখানে কারচুপি করা যাবে না, বা কারচুপি করলে ধরা পড়ে সংসদ নির্বাচনের রাস্তা বন্ধ হয়ে যাবে। বিএনপি চাঁদাবাজি লুটপাট করার কারণে তাদের অবস্থা এমনিতেই খারাপ। তার মধ্যে তাদের সাথে আছে কারা? গণ অধিকার পরিষদ থাকবে, মাহমুদুর রহমান মান্না থাকবে। আবার মাহমুদুর রহমান মান্না যে এলাকার, ওই এলাকায় বিএনপি ঘোষণা দিয়েছে তারা জামাতকে সাথে নিয়ে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আন্দোলন করবে। জোনায়েদ সাকি থাকবে, আসমা আব্দুর রব থাকবে। এই যে বললাম, ভিপি নূর, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, আসমা আব্দুর রব, একজনকেও স্থানীয় বিএনপি মানছে না। এর মানে বিএনপির যে 19 দল, ওটা 19টা ঘোড়ার ডিম। 19 দুগুণে 38 জন ভালো নেতা নাই। এই হচ্ছে 19 দলের অবস্থা। বিএনপি নেতৃত্বাধীন যেসব দল আসবে সম্ভাব্য, যাদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের মধ্যে বিএনপি বাদে কারো সক্ষমতা নেই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার। হয়তো ওই ওয়ান ম্যান পার্টি, একজন ব্যক্তি কোনো একটা এলাকায় প্রার্থী হতে পারে, অথবা ইমেজ দেখে বিএনপি তাকে প্রার্থী বানিয়ে দিতে পারে। কিন্তু জামাত ইসলামীর নেতৃত্বে আমি যদি ধরি যে 11টা না, 2 দল, জামাত আর চরমোনাই। এই জামাত আর চরমোনাই সারা বাংলাদেশে এদের কমিটি আছে, সারা বাংলাদেশে প্রার্থী দিতে পারে সব নির্বাচনে। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা রাখে জামাত চরমোনাই। অতএব বিএনপির 19 দল হচ্ছে 19টা ঘোড়ার ডিম বিএনপি বাদে। আর জামাত চরমোনাই এক থাকলে ওই বিএনপির 19টা, শিক্ষার্থীদের সাথে 15টা, ওগুলো সব একসাথে ভর্তা করলে যা হয় জামাত চরমোনাই তার চেয়ে বেশি। তবে হ্যাঁ, বিএনপি সবচেয়ে বড় দল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু বিএনপির ভোট যেহেতু জ্যামিতিক হারে হ্রাস পাচ্ছে, বিএনপির অবস্থা যেহেতু খারাপ, এবং তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যেহেতু পুরনো দলগুলোর প্রতি বিরক্ত, এজন্য সব দিক মিলিয়ে ইসলামপন্থীদেরও একটা সম্ভাবনা। জামাত ইসলামী এখন চালকের আসনে আছে নির্বাচনী নানান হিসাব নিকাশে, সমীকরণে। একটা ধারণা আশা করি দর্শক আপনারা পেয়েছেন যে আগামী নির্বাচনে জোটের হিসাব নিকাশ কেমন হতে যাচ্ছে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সমমনা দলগুলো দ্রুত সংসদ নির্বাচন দিতে সরকারকে চাপে রেখেছে। চাপ আমলে নিয়ে সরকার বলছে ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। এমন ঘোষণার পর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতাও বেড়েছে। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারাও নতুন দল গঠন করছেন। অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক সবার মধ্যেই ব্যাপক মাত্রায় তৎপরতা দেখা যাচ্ছে। কোন দল কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। দলগুলোর শীর্ষস্থানীয় নেতা ও সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে যে বড় 3টি জোট গঠন করেই নির্বাচনে অংশ নেবে দলগুলো। কিন্তু পতিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা এখন নিশ্চিত নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, সেনাবাহিনী তো চায়, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের নিয়ে একটা টানাটানি হবে, এবং শিক্ষার্থীরা চাইবে যে আওয়ামী লীগের এই ভোটটাকে
টেনে আনতে। এই জন্য আওয়ামী লীগের মধ্যে যারা ক্লিন ইমেজের তাদেরকে তারা দলে টানার চেষ্টা করবে, কিন্তু এটা সফল হবে না। বিএনপি এটা সফল হতে দিবে না। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যখন আসবে তখন আমরা এরুনি কথা বলব। আমরা দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু জোর গঠনের বিষয়ে আমরা কোনো ঘোষণা দেয়নি। এই যে বললাম যে যুগপৎ আন্দোলন যারা করেছে তাদের মধ্যে অনেকেই বিএনপির সাথে থাকবে না, এবং অনেকেই বিএনপি জাতীয়ভাবে একমত হলো, স্থানীয় বিএনপি ওটা মানবে না। যেমন মাহমুদুর রহমান মান্নাকে এলাকায় অবঞ্চিত ঘোষণা করেছে জামাত বিএনপি মিলে বগুড়ায়। এদিকে নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নিয়ে সরকারের প্রতিবেদন দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। ওই গোপন প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্য এটা, নির্বাচনে অংশ নিতে বিএনপি নেতৃত্বে 19টি, জামাত ইসলামী নেতৃত্বে 11টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নিবন্ধিত অনিবন্ধিত কমপক্ষে 15টি দলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা দল একটা ঘোড়ার ডিম, আপনি ধরে নিতে পারেন। এছাড়া সাবেক 2 সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এবং জেনারেল অবসরপ্রাপ্ত আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সহ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। তাদের দলে শরীর সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতারা যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারাও হয়তো শিক্ষার্থীদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। সাবেক এই 2 সেনাপ্রধান এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তারা করলেও যদি ওই ইকবাল করিম ভূঁইয়া এরা যদি সাবেক শিবিরকে ম্যানেজ করে একসাথে পিনাকি ভট্টাচার্য সবাই মিলে যদি এটা যাবেন না, যদি পারেন তাহলে একটা বিষয় আসবে, নইলে ওই ব্যক্তি ওয়ান ম্যান পার্টি। বিএনপি নেতৃত্বে 19 দল, গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি নেতৃত্বে জোটে নিবন্ধিত 19টি দল যোগ দিতে পারে। এলডিপি, জেএসডি, জাকের পার্টি আবার জামাত চরমনাই জোটের দিকেও যেতে পারে, বলা যায় না। বাংলাদেশ জাতীয় পার্টি, মানে আন্দার ইব্রাহিম গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল, কামাল হোসেন তো আছে, কামাল হোসেন অবশ্যই এখানে 2টি পার্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাব, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, কাজী জাফর নেতৃত্বে 12 দলীয় জোট, এনপিপি, ইসলামী আন্দোলন। এর মধ্যে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা ভুয়া তথ্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই চরমনাই কখনো বিএনপির সাথে যাবে না। এর মানে বিএনপি যে 19 দলের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত থাকবে না, এটা আমরা বুঝি, কিন্তু প্রাথমিক তালিকা এসেছে গোয়েন্দা তথ্যে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে আসন নিশ্চয়তা পেলে বিএনপির সঙ্গে জোটে যাবে না, এটা ভুল। তাহলে তাদের রাজনীতি থাকবে না। জামাতের হিসাব নিকাশের মধ্যে যেগুলো গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, 11টি দল, অবশ্য এর চাইতে বেশি হবে, কারণ চরমনাই জামাতের সাথেই থাকবে। যেহেতু জামাত ইসলামী 300 আসনে নিজেদের একক প্রার্থীদের ঘোষণা দিয়েছে, বেশি আসনে তারা এর মধ্যে প্রার্থীতা ঘোষণা করেছে, কিন্তু পরিস্থিতি বুঝে বড় একটি জোট গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় জামাত। এর অংশ হিসেবে তারা চরমনাই পীরের সঙ্গে বৈঠক করেছে। এটা হতে পারে, এটা যথেষ্ট সফল হতে পারে। জামাত ইসলামী জোট গঠন চিন্তা এখন পর্যন্ত আছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলাম ঐক্য জোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, মানে ওই চরমনাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ, আমার বাংলা এবি পার্টি। নির্বাচনে সংসদীয় আসন বিবেচনায় বিএনপির সঙ্গে জোটবদ্ধ হতে পারে ইসলামী ছাত্র শিবির, সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জুরের এবি পার্টি। এটা অত্যন্ত টাফ। যাই হোক দর্শক, নানান হিসাব নিকাশ আসছে। শিক্ষার্থীদের সাথে কারা আসে একটু আপনাদেরকে বলি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির গঠিত নতুন দলের নেতৃত্বে একটি জোট হতে পারে বলে গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানিয়েছে। শিক্ষার্থী দলটি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কিংবা জামাত ইসলামের নেতৃত্বেও জোটবদ্ধ হতে পারে বলে কেউ কেউ ধারণা করছেন। নিশ্চিত হওয়া যায়নি, অনেক হিসাব নিকাশের উপর নির্ভর করছে। এরকম ছোট ছোট এবি পার্টি বা এই গণ অধিকার এদের সাথে আলাপ আলোচনা করছে। যাই হোক দর্শক, এরকম নানা সমীকরণ চলছে, প্রাথমিক অনেক হিসাব, একাধিক অপশন, কোনো দল একাধিক জায়গায় যাওয়ার চান্স, এভাবে চলছে। কিন্তু মোটের উপর জামাতের জনপ্রিয়তা যেহেতু জ্যামিতিক হারে বাড়ছে, জামাত এখন চালকের আসনে আছে।